প্রবীণ নেতা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস। নইপুরের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের নইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় নইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অরূপ মাইতি রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে শোনা যায় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে কান ধরে উঠবোস করার সিদ্ধান্ত নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণ গোপাল দাস দাবি করেছেন অরূপ মাইতি জনরোষের শিকার হয়েছেন। তার অভিযোগ তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ জানিয়েছেন। ঠিক আছে, আর কোনদিন আসবো বলে রিজেন দিছো না আসেনি। এই লোকটাকে মোটর দিয়ে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছে, মোটরসাইকেল চালিয়ে নিচ্ছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়ে দিল। ঠিক আছে, আর কোনদিন আসবো বলে রিজেন দিছো না আসেনি। আর আসবো না রিজেন দিয়ে দিছে, রিজেন দিছো না রিজেন লাইনি ভিডিও রিজেন লাইন ঠিক আছে, এমন পাপ করছেন যে রিজেনও নেবেন না, মা রিজেন দিবার জন্য পাগলা হয়। রিজেন এখন নেবেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, একজন তৃণমূল নেতাকে দেখা গেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করানো হচ্ছে। কারা এই কান ধরে উঠবোস কারা করালেন ওই তৃণমূল নেতাকে এবং কেন করালেন, কি জানা যাচ্ছে সে বিষয়? প্রদীপ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাদের আবারও জানিয়ে রাখবো, তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করানো হলো। ভাইরাল সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করানো হলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই তৃণমূল নেতাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং তারা কিন্তু গাড়ি থেকে নামান ওই তৃণমূল নেতাকে। তারপরে রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করান ওই তৃণমূল নেতাকে। ঠিক কী কারণে তারা এই তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো, কে কারা এরা, সে বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, ঠিক কী কারণে এবং কারা এই ঘটনা ঘটালো? দেখো দীপাঞ্জলি, তোমাকে জানিয়ে রাখি যে একেবারে হাড়হিম করা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলো। তবে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 ব্লকের নইপুর এলাকায়। অভিযোগ যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তথা প্রবীণ তৃণমূল নেতাকে কিন্তু কান ধরে রাস্তার মাঝখানে উঠবোস করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পরিমাণে সারা রাজ্য জুড়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, এমনটাই খবর। তো নইপুরের প্রধানের যে ভিডিও ভাইরাল, সেই ভাইরাল ঘিরে কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 ব্লকের নইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় যে নইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অরূপ মাইতিকে রাস্তায় মাঝখানে কিন্তু কান ধরে উঠবোস করাচ্ছেন বেশ কয়েকজন যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকায় কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে শোনা যায় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে কান ধরে উঠবোস করার নিদান দিচ্ছেন। এরপরে তিনি রাস্তার মাঝখানে কিন্তু কান ধরে উঠবোস করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘটনার প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণ গোপাল দাস দাবি করছেন যে অরূপ মাইতি কার্যত জনরোষের শিকার হয়েছেন। তার অভিযোগ তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই কিন্তু এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন। তিনি আরো বলেন, সমস্ত তৃণমূল নেতাদের বলবো সময় থাকতে যদি কোনো দুর্নীতি বা কিংবা অনিয়ম করে থাকেন তা কিন্তু স্বীকার করুন, না হলে কিন্তু জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন এই বিজেপি নেতা। অন্যদিকে এই ঘটনা ঘিরে কিন্তু সমাজ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকের মতে কোনো অভিযোগ কিংবা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন বয়স্ক প্রবীণ মানুষকে প্রকাশ্য রাস্তা মাঝখানে কান ধরে উঠবোস করানো কোনোভাবে সভ্য সমাজের পরিচয় বহন করে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে মত প্রকাশ করছেন অনেকেই। ঘটনাটি নিয়ে কিন্তু এলাকা জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির কোনো কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি কিন্তু সেই ভিডিওতে বলছেন যে এরপরে কিন্তু তিনি আর কখনোই কোনোদিন পঞ্চায়েতে আসবেন না।
কার্যত তিনি ভুল করেছেন, এমনটাই কিন্তু অরূপ মাইতি স্বীকার করছেন। কিন্তু ইস্তফা প্রসঙ্গে তিনি এখনো পর্যন্ত কোনোরূপ কোনো খোলসা করেননি। রীতিমতো যে বা যারা ওই তৃণমূল পঞ্চায়েত প্রধানকে কান ধরে উঠবোস করার নিদান দিচ্ছিলেন, তারা বলছিলেন যাতে স্থানীয় ওই নইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান যাতে কার্যত পঞ্চায়েতে না ঢুকতে পারেন, তারা কিন্তু বারবার ধরে কিন্তু ওই যুবকরা কিন্তু ওই অভিযুক্ত তৃণমূলের প্রধানকে বলছেন। তো রীতিমতো এই ভিডিও যে সমাজ মাধ্যমে তোলপাড় হয়েছে, রীতিমতো একেবারে হারিম করা ঘটনা। কারণ সভ্য সমাজের বুকে কিন্তু এই ঘটনা একেবারে নিন্দনীয় বলে অনেকে দাবি করছেন। তবে এই ঘটনায় কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। একদমই, অনেক ধন্যবাদ প্রদীপ তোমাকে। এই লোকটাকে মুখ দিয়ে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছে, মোটরসাইকেল চালিয়ে নিয়েছে এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারিয়ে দিয়েছিল। ঠিক আছে, স্বয়ং মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একদম নিচুতলার প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত এত পরিমাণে চুরি ডাকাতি আর কাটমানি খেয়েছে, এরা এলাকায় বেরোলেই জনরোষের শিকার হবেন, এটাই স্বাভাবিক।